ভাই আমি শুনছি আপনি কিছুদিন আগে সৌদি আরবে আপনার পুলিশে ধরছিল, মোটামুটি কিছুদিন জেল খাটছেন, তো এটা এই বিষয়ে কিছু বলেন তো ভাই। কারণ জেলের ভিতরে অনেক কষ্ট। খাবার দাবার কি দেয় নাকি? খাবার দাবার দেয়, কিন্তু এইভাবে দেয়, হ্যাঁ মান সম্মানের প্রশ্ন। মানে এত বড় বড় রুটিগুলা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একসাথে 15-20টা এইভাবে তাফাতা ধরে ধরে এইভাবে ডিলটা দেয়। রুটি মানে আপনি হাতে হাতে দেয় না, চাক্কাটা দিয়ে দেয়? হ্যাঁ, ডিলটা দিয়ে দিব। হ্যাঁ যে ধরতে পারে খাইব, আচ্ছা, যে না ধরতে পারে সে নাই। মানে খাবারের কোনো রুল নাই? না না, কোনো রুল নেই। ঘুমানোর কি সুযোগ সুবিধা? একটা রুমের ভিতরে 50 জন লোক দিব। আচ্ছা এটার ভিতরে ঘুমানোর কোনো সুযোগ সুবিধা নাই। দাঁড়ায় যদি ঘুমাইতে আর ঘুমাও, আচ্ছা, না ঘুমাইতে পারলে কিছু করার নাই। একটা রুমটা কিরম সাইজ থাকে, কিরম বড়? রুমটা বেশি বড় না, মনে হয় 9 ফুট বাই 8 ফুট বাই 9 ফুট এরকম হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাতাস ঢুকার রাস্তা নাই, এরকম অবস্থা। মানে জেলখানার ভিতরে আপনার ওই যে টয়লেট ময়লেট কি আসে বিষয়, এগুলা কি টয়লেটের যে অবস্থা, হ্যাঁ এটার ভিতরে গেলে বমি করা ছাড়া উপায় নেই। আচ্ছা জেলখানার সাথেই টয়লেট, ঠিক আছে। এখানে আচ্ছা। যখন আপনি ঢুকবেন, ঢুকে দেখবেন একবারে আমরা ঢাকা শহরে যে ফুটপাতে যে টয়লেটগুলো থাকে একসাথে, হ্যাঁ হ্যাঁ এরকম একজনের পরে একজন সিরিয়াল ধরে রয়েছে। আপনি এদিকটা বসছেন, আরেকজনে আপনি পিছনে দাঁড়ায় দিচ্ছে টয়লেটে। হ্যাঁ, টয়লেটে এরকম একটা অবস্থা। ও, একদম কষ্ট। খোলা, কোনো দরজা নাই। পুলিশে কি মারে? জেলখানাত কি পুলিশে মারে? অবশ্যই। কি লাগে? টাইমে টাইমে মনে করেন, এই যে আপনি ঘুমাইতেছেন, হুট করে হ্যাঁ। এসে ডাক দিব, যদি না উঠেন লাথি পিছন মারবো। দেয় লাথি মারবো, বাড়ি মারবো, এই আর এরা আর কথা কয়ে লাভ নাই। আর তো সবাই প্রবাসী যারা আছেন সবাই বৈধতা হেন, হ্যাঁ ইনশাআল্লাহ। অবৈধ হেন না, আর অবৈধ হয়ে আমার মতো জেল হাইটেন না।